হ্যালো 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 গাইস, কেমন আছো তোমরা? চলে এসেছি আবার একটা নতুন মিম রিভিউ ভিডিও নিয়ে। ফার্স্ট মিম রিভিউ ভিডিওটা আমার, তাই জন্য জানি না কেমন করে করতে হবে ভিডিওগুলো, তবু চলো দেখা যাক। চ্যানেলে যে নতুন এরকম ডিফারেন্ট মিম রিভিউ ভিডিও, রোস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা অপশনটাকে অল করে দিও। তাই নাকি? তো চলো দেখা যাক আজকের ফার্স্ট মিম। হাই লা 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 হাই লা 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 হাই লা 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 হাই এই হাই লা 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 হাই লা 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 হাই লা 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 হাই হাই লা 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 হাই লা 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 হাই লা 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 হাই এই হাই লা 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 হাই। তো গাইস ফার্স্ট মিম চলে এসেছে আমাদের সামনে, দেখা যাক এটা কি হয়। গার্লফ্রেন্ড যখন রোজ রাতে 19 টাকা নেট রিচার্জ করে দিতে বলে তখন এই মেয়েটা আমার জীবন বরবাদ করে দেবে। এক্স্যাক্টলি সেম হয় যখন তোমার একটা গার্লফ্রেন্ড হয়, প্রতিদিন বলে রিচার্জ করে দিতে, তখন সেম এক্স্যাক্ট এই জিনিসটাই হয়। তো আজ দেখা যাক নেক্সট মিমটা কেমন। নেক্সট। বন্ধু, ভাই কাল তো তোর জন্মদিন, কি খাওয়াবি? আমার কাছে এই 5 টাকাই আছে, আর কিছু নেই। এক্স্যাক্টলি বন্ধুরা, এই ব্যাপারটাই হয়। কিছুদিন আমি একটা গল্প বলছি। কিছুদিন আগে আমার একটা বন্ধুর জন্মদিন ছিল। ও কী করেছে, খেলার আমরা ট্রিট ফিট কিছু চাইনি, বলেছিলাম যে এখানে গিয়ে বিরিয়ানি খাবো। হ্যাঁ, ও কী করেছে, বললো প্রথমে বললো যে হ্যাঁ ঠিক আছে খাওয়াবো। কিছুক্ষণ পরে নাকি, মানে কিছুক্ষণ পরে 2-3 দিন পরে এসে বলছে যে এনে স্প্রাইট, 2 লিটারের স্প্রাইট এনে দেয়, বলছে যে এনে খা। হ্যাঁ, মানে আমরা ছিলাম খেলার মাঠে, ওখানে ধরুন 14-15 জন ছিলাম, একটা 2 লিটারের স্প্রাইট দিয়ে কাজ চলেছি সবাই মিলে। হ্যাঁ, তবুও আমি বেশি খেয়েছি। বলেন কি? চলো নেক্সট ভিডিও দেখা যাক। নেক্সট। বন্ধু যখন ফ্রিতে এডিট করে দেয়, বন্ধু আমি। তুই যদি আজ আমার চেয়ে বয়সে বড় হতিস না, আমি তোর পায়ে হাত দিয়ে প্রণাম করতাম। সেম ভাই, সেম, একবারে সেম ভাই। আমার কাছে আমার একটা দিদি আছে যে আমায় প্রাইজ নিয়ে এসে বলে ভাই এই ফটোটা এডিট করে দে, এই ভিডিওটা এডিট করে দে, এই জিনিসটা এডিট করে দে। মানে ও এডিট করতে পারে না বলে আমাকে এডিট করে। হ্যাঁ, আমিও ভালোবাসি এডিট করে দিদি, তো এডিট তো করে দিতে হবে। এবার কিন্তু এই ভিডিও দেখে মনে হচ্ছে আমার আস্তে আস্তে চার্জ বাড়বে, আমাকে মনে হচ্ছে টাকা ফাকা নিতে হবে। এই না, নাহলে আবার দিদি ভাইফোঁটার সময় টাকা দেবে না, রাখের সময় টাকা দেবে না। চলো নেক্সট মিম দেখা যাক। নেক্সট। বন্ধু যখন হটস্পট চাইতে আসে, কাল আসিস, কিছু বাড়ি কিনে দেবো, পাড়ার মোড়ে বসে বসে ভিক্ষে চাস, ভিক্ষে। হ্যাঁ মানে আমার সঙ্গে এটা হয়ে গেছে। তাই নাকি? এই তো কাল পরশুর ব্যাপার। কিছুদিন আগে মানে আমার বন্ধু একবার এসে বলছে আমাকে ওয়াইফাই যেতে হটস্পট চাইতে এসছে। হ্যাঁ, তখন আমি কি বললাম, যে বলছি কী করবো, আমি বলছি কী করবি, বলছে যে জিএফের সঙ্গে কথা বলবো। জিএফের সঙ্গে কথা বললে তো কলে হয়ে যাবে, বলছে না ইনস্টাতে ভিডিও কল করবো। বলছি ও ঠিক আছে তাহলে নিয়ে, কারণ আমরা তো মেয়েদের মতন হিংসুটে না যে ওরা আছে আমার নেই বলে আমি দেবো না। জোক, জাস্ট জোক। কিন্তু ছেলেরা তো ছেলেরাই হয়। তো চলো নেক্সট মিম দেখা যাক। নেক্সট। ভিখারি যখন আমাকে দেখে ভিক্ষার বাটি লুকিয়ে নেয়। ভাই এটা একটু পার্সোনাল দিকে চলে যাচ্ছে। তাই নাকি? আচ্ছা। চলো নেক্সট মিম দেখা যাক। নেক্সট। 50,000 টাকা স্যালারি, প্রাইভেট চাকরি। 5,000 টাকা স্যালারি, সরকারি চাকরি, 10 বছরের ভালোবাসা। দেখা যাক কি হয় এটাই। একবারে ভাই সেম ভাই, সেম, ঠিক বলেছে একদম। মেয়ের বাবা জিজ্ঞাসা করবে ছেলে কী করে, চাকরি করে, চাকরি প্রাইভেট চাকরি। বিয়ে হবে না, ছেড়ে দাও। 50,000 টাকা যতই রোজগার হোক ছেড়ে দাও। নেক্সট জামাই আসবে, কত টাকা চাকরি করো, বলছে 5,000। হবে না, কিসের চাকরি করো, সরকারি, বিয়ে কমপ্লিট। তো চলো নেক্সট মিনিট দেখা যায়। এটাই এখনকার যুগের ফ্যাশন চলছে। সরকারি চাকরি যত টাকাই কামানো হোক, যত কম টাকাই হোক, বিয়ে দিয়ে দেবে, কিন্তু প্রাইভেট চাকরি যত টাকাই হোক বিয়ে দেবে না, কারণ ভরসা নেই তো ভাই প্রাইভেট চাকরির ওপর বাবা মায়েদের। বলেন কি? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ঠিক বলেছো। চলো নেক্সট মিনিট দেখা যায়। নেক্সট। ছোটবেলায় বাবা যখন বসন্তর খেলনা কিনে দিত না। বাবা, আমি কি অন্যায় করেছি একবার বলো, কি দোষ আমার? সেম ভাই, আমি আবার কী করেছিলাম জানো, ছোটোবেলায় আমি একটা খেলনা দেখছিলাম, মনে হয় যে কতটা দাম খেয়াল নেই, একটা বিএমডাব্লিউ লাইট জ্বলতো। হ্যাঁ ওকে, দিয়ে ওটা নেওয়ার জন্য এমন স্ট্রাগল করেছিলাম না, মানে মাটিতে গড়াগড়ি থেকে শুরু করে গাড়িটা দোকান কাকুর থেকে তুলে নিয়ে চলে আসা অব্দি।
বিষয়টা একটু ব্যাখ্যা করবে? মানে কি হয়েছে বলো, দোকান থেকে পুরো তুলে নিয়ে চলে এসেছি কাকুর থেকে, এমন অবস্থা হয়েছে। চলো নেক্সট দিন দেখা যাক। খুব হাসির কাণ্ড ছিল ওটা, খুব স্ট্রাগল করেছিলাম, মাটি থেকে গড়াগড়ি পেতাম, সবার মাঝখানে মাটিতে গড়াগড়ি করেছিলাম। চলো নেক্সট দিন দেখা যাক। ও তাই নাকি? ভারতের আইন সম্পর্কে দুটো লাইন বলো। হে কেমন আইন, আমি কিচ্ছু বলতে পারবো না, কিচ্ছু বলতে পারবো না। এক্স্যাক্ট ভাই, ইতিহাস মানে এত মানে মাথা গরম হতো না ইতিহাস সাবজেক্টটা। প্রথমে নোট লেখো, বড় বড় কোয়েশ্চেন 10 নম্বর 11 নম্বর 12 নম্বরের, মানে 12 নম্বর 11 নম্বর হয় না, 5 নম্বর 10 নম্বর 8 নম্বরের কোয়েশ্চেনগুলো লেখো। তারপর কোয়েশ্চেনগুলো পড়ে স্যারের কাছে টিউশন যাও, টিউশন থেকে এসে আবার পড়ে রিভাইজ করে স্কুলে গিয়ে পরীক্ষায় লেখো, মাথা খারাপ হয়ে যায়। সবচেয়ে মাথা খারাপ হয় আমার একটাই সাবজেক্ট, দুটো তিনটে সাবজেক্ট আমার সবচেয়ে মাথা খারাপ হয়, ভূগোল, ইতিহাস আর ওই কি আছে যে, আরে অঙ্ক ম্যাথ। তাতে আমার বাল ছেঁড়া গেল। তোমরা কমেন্টে বলো তোমাদের সবচেয়ে বেকার সাবজেক্ট কোন সাবজেক্টটা লাগে। আমার তো ভাই ইতিহাস, ভূগোল আর অঙ্ক লাগে, তিনটেই। তাই নাকি?